আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? বরাবরের মতোই নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত 8.1-এর খুবই গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক নিয়ে হাজির হলাম। দুইটা না তিনটা অঙ্ক, 9, 10, 11। এই তিনটা অঙ্ক খুবই সহজ, একদম সহজ। পরীক্ষা আসলে শুধু ছক্কা মারি দিবেন। দেখেন দেখি, এইটা একটু ক্রিটিক্যালি আছে 11 নাম্বার। আমরা আগে 11 নম্বর অঙ্কটাকে সমাধান করব, যেহেতু আমাদের বোর্ডের জায়গা স্বল্পতা আছে। জায়গা স্বল্পতার জন্য আগে শেষ থেকে যাব আমরা, রাইট? প্রথমে 11 নাম্বার কি বলছে? সকাল 9:30 মানে 9:30টায় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করো। ঘন্টা এবং মিনিটের কাঁটার কোণকে রেডিয়ানে প্রকাশ করো। এবং এই অঙ্কের মধ্যে একটা হিন্টস দিছে নিচে, ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাঁটার ব্যবধান হচ্ছে আমাদের এত গড়, রাইট? এখন এই গড়টাকে আমরা কাজ করব কিভাবে একটু দেখি। আমরা একটা জিনিস জানি, ঘড়ির এখান থেকে আমরা শুরু করি। কত নাম্বার? 11 নাম্বার। ঘড়ির প্রতি সেকেন্ডে আমরা এখানে একটা ঘড়ি প্রতি সেকেন্ডে যে গড় অতিক্রম করে তা কেন্দ্রে উৎপন্ন কোণ। একটু খেয়াল করলে দেখি, ঘড়ি আসলে আমরা সবাই ঘড়ির একটু ছোট্ট করে রাফ আঁকি আমরা। এই যদি ধরেন আমাদের ঘড়ির কটা বলছে 9:30, এই 12টা, এখানে আছে 6টা, এখানে হবে 3টা, 1টা, 12টা, 1টা, 2টা, 3টা আমাদের এই বরাবর। তারপরে হচ্ছে 4টা, 5টা, 6টা। আমাদের বলা হয়েছে যে 9:30, তাহলে আমরা 3টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা তো আমাদের এখানে হবে। তাহলে একটু গড়গুলি আপনার ওইভাবে আঁকিলে বিন্দি। 3টা হলে 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, ধরুন আমাদের 8টা হচ্ছে এখানে, আর 9টা, 10টা, 11টা, এই হচ্ছে আমাদের 12টা। ধরুন এই হচ্ছে আমাদের একটা ঘড়ি। এখন ঘড়ির কাঁটা 9টা হলে তাহলে কোথায় হবে আমাদের? 9টা হচ্ছে আমাদের, এটা হচ্ছে তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ধরুন আমাদের 9টা আছে এখানে, ধরুন আমরা এখানে, তাহলে 9:30 মানে কি? এক ঘন্টাটা থাকবে এখানে আমাদের। এটা হচ্ছে ঘন্টার কাঁটা, আর এটা হচ্ছে আমাদের কি? মিনিটের কাঁটা। 9:30 যখন আমাদের 9:30 বাজে, তখন আমরা ঘড়ি কাঁটাই পাবে। এখন এই যে ঘড়ি কাঁটা এটার মধ্যে কোনটা কত, আমরা এটা বের করবো এবং সেটা কিসে নিতে হবে? রেডিয়ানে প্রকাশ করতে হবে। এখন এই যে ঘড়ির কাঁটা যখন একটা গড় অতিক্রম করে, মানে এক গড় যখন প্রতি সেকেন্ডে, ঘড়ির কাঁটা প্রতি সেকেন্ডে ঘড়িতে টোটালি গড় থাকে, আমরা দেখি না। ওই যে সেকেন্ডের গড়গুলি আছে না, মাঝখানে যে ছোট ছোট গড় থাকে, এখানে টোটাল 60টা গড় থাকবে। তাহলে এখান থেকে শুরু করে একদম পুরো ব্যাখ্যানে টোটাল 60টা গড় থাকবে। তাহলে বলছিলাম ঘড়ি প্রতি সেকেন্ডে ঘড়ির কাঁটা বা ঘড়ি প্রতি সেকেন্ডে যে গড় অতিক্রম করে তা কেন্দ্র উৎপন্ন কোণ 360/60। এত করলে কত আসে? আমাদের কালি 0 কাটা 6 কত? 36, 6 ডিগ্রি। আমি এই কথাটা আবার একটু বুঝাই বলি। মানে ঘড়ি সেকেন্ডের কাঁটা আছে না, সেকেন্ডের কাঁটা যখন এক গড় অতিক্রম করবে তখন 6 ডিগ্রি উৎপন্ন করে। আপনারা দেখেন টোটালি আমাদের ঘড়ির মধ্যে কয়টা গড় থাকে? টোটালি আমাদের ঘড়ির মধ্যে যে সেকেন্ডের যে আঁকগুলি আছে, এই আঁকগুলি টোটালি আমাদের আছে 60টা আঁক আছে। আমরা দেখেন একটা দেওয়াল ঘড়ি নিয়ে দেখেন 60টা আঁক থাকে। এই 60টা আঁক আছে না, 60টা আঁক টোটালটাই গড়ের মধ্যে থাকে। তো টোটাল এই গড়গুলি বৃত্তে কত ডিগ্রি উৎপন্ন করবে? আমরা জানি বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি উৎপন্ন করে।
তাহলে টোটালি 60টা কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে? টোটালি উৎপন্ন হয়েছে 360। তাহলে আর কয়টা? 60টা যদি আমাদের ভাগ করি তাহলে কত ডিগ্রি আসবো? 6 ডিগ্রি। তাহলে ঘড়ির কাঁটা প্রতি সেকেন্ডে যে গড়টা অতিক্রম করে তার কেন্দ্র উৎপন্ন কোণ কত ডিগ্রি? অর্থাৎ এই যদি আমরা ধরেন এটা আমাদের সেকেন্ডের কাঁটা, ধরে নিলাম এটা আমাদের সেকেন্ডের কাঁটা, মানে যদি 1 2 3 4 5 6 এই যে আগুলি আছে না, এই সেকেন্ডের কাঁটা এখান থেকে যখন এখানে আসবে তবে এদের মধ্যে যে কোণটা আছে এটা হচ্ছে আমাদের 6 ডিগ্রি কোণ, রাইট? এবার দেখেন ঘন্টার কাঁটা অর্থাৎ ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার ব্যবধানটা দেখেন দেখি। তাহলে আমরা এখানে কি লিখছি? ঘন্টা আবার ঘন্টা ও মিনিটের কাঁটার ব্যবধান কত আছে দেখুন দেখি। 15 প্লাস এত গড়, দেখেন এখানে গড় লেখা আছে। তাহলে আমরা যদি কাজ করি কত হয়? 15 প্লাস 2 এর 2 বসে গেছে, সমস্ত দ্বারা হরের গুণ, 2 দ্বিগুণ কত? 4, এই 4 লগে 1 যোগ কত যোগ 5, এত গড়। লসাগু কত হবে? 2 দিয়ে এটা করি কত হয়? 15 দুগুণে 30 যোগ 5 কত হয়েছে আমাদের? 35 বাই কত? 2। এত, রাইট? যদি আমরা এটা করি 17 দশমিক সামথিং আসে আমাদের, তাহলে আমরা এখানে দেখি এটাতে ভাগ করি আমরা ক্যালকুলেটর তো 17.5 আসবে আমাদের। 35 ভাগ 2 17.5 আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখন একটু এদিকে তাকান, আপনি একটু গড়ি একটা আঁকে নিয়ে রাফে কাজটা করলে আপনার কাছে অঙ্কটা সহজে যাবে। আচ্ছা একটু খেয়াল করতে দেখি, গড়ি প্রতি সেকেন্ডে যে গড় অতিক্রম করে তার কেন্দ্র উৎপন্ন কত ডিগ্রি? 6 ডিগ্রি। তাহলে 1 গড় অতিক্রম করলে কত লাগে? গড়ি প্রতি গড়, এখানে প্রতি সেকেন্ড আমরা প্রতি গড় লিখতে ভালো হলো। গড়ি প্রতি সেকেন্ডে যেই গড় অতিক্রম করে, যেই গড় মানে 1 গড় তো, তাহলে আমরা 1 গড় অতিক্রম করলে উৎপন্ন কোণ 6 ডিগ্রি, রাইট? সুতরাং কত গড় অতিক্রম করে? 17.5 গড় অতিক্রম করলে উৎপন্ন কোণ আরো কম হবে না বেশি হবে? অবশ্যই বেশির গুণ। তাহলে আমরা কি দিব? 17.5 এত ডিগ্রি, রাইট? এটাকে আমরা কিসে নিয়ে যাবো? এখন রেডিয়ানে প্রকাশ করবো। তাহলে ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে আমরা কি করতে হবে? 6 গুণ 17.5 গুণ 5/180 এত রেডিয়ান। আশা করি সবাই বুঝতে পেরেছেন এটা। এখন আমরা যে কাজটা করব এটাকে আমাদের অঙ্ক প্রায় শেষ। এবার এটা ক্যালকুলেটরে গুণ করে দেন, কত আছে? 6 গুণ 17.5 গুণ 3.1416 বা কত করব? 180। আমাদের রেজাল্টটা আসে 1.833 রেডিয়ান, রাইট? একদম সহজ আছে। প্রথমে শুধু আপনি ওই গড়টা একটা জানা থাকবে। আমরা জানি গড়ি প্রতি সেকেন্ডে যে গড় অতিক্রম করে তার কেন্দ্র উৎপন্ন করে, অর্থাৎ অতিক্রান্ত যে গড়টা অতিক্রম করে গড়িটা সেই কেন্দ্রে কত গড় অতিক্রম করে? 1 গড়ের জন্য গড়ি সেকেন্ডের কাঁটা একটা গড় ঘুরলে 6 ডিগ্রি উৎপন্ন করে। তাহলে ওরা যেটা এখানে হিন্সটা দিছে 15 যোগ 2.5, তাহলে কত? 17.5 গড় অতিক্রম করলে সে কোণ উৎপন্ন করবে এটা। এই কোণটাকে আমরা কিসে নিয়ে যাবো? রেডিয়ানে। ওরা বলছে যে গড়ির কাঁটা মিনিটের কাঁটা রেডিয়ানে প্রকাশ করা, আমরা রেডিয়ানে প্রকাশ করা শেষ। এখন আসেন আমরা এরপরে 10 নম্বর আমরা সমাধান করব।
এখন 10-এরটা একটু তাকান, 10 নম্বর অঙ্ক। 10-এর আগে আমরা 9টা করি, 9টা একটু বেশি। এই দিত 9 ডাস্টার দাও। 9 নম্বর অঙ্কটা আমাদের একটু সমাধান করি। 9 নম্বর অঙ্ক আমাদের কি আছে, তাহলে আমাদের একটু জায়গা হবে এরপরে করার জন্য। এটা আরো সহজ আছে, একদম প্রথম যে লেকচারটা দিছিলাম এই ক্ষেত্রে ওই অঙ্কটা সুন্দরভাবে বোঝানো হয়েছে। তারপরে একটু চেষ্টা করেন যারা ওই সময় কম বুঝেছেন, এটা এখন তাদের জন্য একটু ভালো হবে। শাহেদ একটি সাইকেল চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। যদি চাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস এত মিটার হয়, তবে শাহেদের গতিবেগ নির্ণয় করতে বলছে। একদম সহজ দেওয়া আছে কি, তাহলে আমরা 9-এর সমাধান চলতেছে। এখানে বৃত্তের ব্যাস দেওয়া আছে বৃত্তের ব্যাস কত আছে আমাদের? বৃত্তের ব্যাস 201 মিটার। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 201/2 মিটার। ভাগ করেন 201 রেটে দিয়ে ভাগ করেন 201/2 105। এটা নিয়ে কারো প্রশ্ন নাই, যেহেতু আমাকে অঙ্কটা করতে আরো মান দরকার। এখন যদি চাপ কেন্দ্রে উৎপন্ন কোণ কেন্দ্রে উৎপন্ন কোণ কয়টা, তো কত? থিটা। দেখেন এই ক্লাসটার অঙ্কগুলো বুঝতে হলে আপনাকে এর আগে যে ধারাবাহিক ক্লাসটা আছে ওইটা বুঝতে হবে, তাহলে এটা আপনার কাছে খুব সহজ লাগবে। কেন্দ্র উৎপন্ন কোণ থিটা করলে কত আছে আমাদের? 30 ডিগ্রি। ডিগ্রিকে আমরা কিসে নিয়ে যাবো? এখানে রেডিয়ানে নিয়ে দিব। তাহলে 30 গুণ পাই কত? 180 এত রেডিয়ান। আশা করি এই লাইনে কারো প্রশ্ন নাই। এখন শাহেদ যে চাপটা অতিক্রম করছে, আমরা জানি যে বলছি যে শাহেদ একটি সাইকেল চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। এখন আমরা লিখবো বৃত্তচাপ দৈর্ঘ্য। বৃত্তচাপ দৈর্ঘ্য S equal to আর থিটা, রাইট? আর এর মান কত পাইছি? 100.5 গুণ থিটার মান কত? 30 গুণ পাই/180 এত রেডিয়ান। আশা করি এই লাইন নিয়ে কারো প্রশ্ন নাই। এখন দেখেন সমান দিয়ে আমরা একটু কি করবো, এখানে 105 গুণ 30 গুণ 3.1416 যা আসবে তাকে আমরা কত দ্বারা ভাগ করবো? 180 দ্বারা। এখানে আমাদের রেজাল্ট আসতেছে 52.62। এখানে হবে আমাদের মিটার, এত মিটার প্রায়। একটু চিত্র দিকে আমরা একটু যাই। দেখেন শাহেদ ধরেন একটা সাইকেল চালাচ্ছে, সাইকেল চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। আচ্ছা ধরে নিলাম আমাদের এই বৃত্তচাপটা হচ্ছে এইটুকু, এই হচ্ছে আমাদের বৃত্তচাপ। এখানে আমরা কত? S। সেই কেন্দ্র উৎপন্ন কোণ কত করছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন শাহেদ এই চাপটাকে অতিক্রম করতে লিখছে যে কি, সাইকেলের চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটা বৃত্তচাপ অতিক্রম করে। কত সেকেন্ডে অতিক্রম করছে? এটা 11 সেকেন্ডে। তাহলে আমরা এই চাপটার দৈর্ঘ্য এসের মানটা কত পাইছি? 52.62। সে বলছে বৃত্তচাপ অতিক্রম করতে কত সময় লাগে? 11 সেকেন্ড। তাহলে আমরা বলতে না, সুতরাং 11 সেকেন্ডে অতিক্রম করে। 11 সেকেন্ডে যায় কত মিটার? এত মিটার, 52.62 মিটার। আমার মনে হয় ব্যাপারটা বুঝতে পেরেছে সবাই।
বলছে শাহেদ একটি সাইকেল চড়ে বৃত্তকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। মানে সে এখান থেকে যাত্রা শুরু করে এখানে যাইতে তার টোটালি 11 সেকেন্ড সময় লাগে। তো আমরা এখানে দূরত্বটা কত, এখানে দূরত্ব এসের মান আমরা 52.62 পাচ্ছি, তাহলে 11 সেকেন্ডে সে যায় 52.62 মিটার। সুতরাং 1 সেকেন্ডে কতটুকু যায়, 1 সেকেন্ডে যায় সহজ কি করবো আমরা 52.62 বাই 11 এত মিটার। এখন ক্যালকুলেটর করেন ভাগ 11, তাহলে আমরা কি করবো এখানে 4, 7, 8 এত মিটার, রাইট। তাহলে এখানে বলছে যে শাহেদের গতিবেগ কত, গতিবেগ তো পারা গেছে, সুতরাং শাহেদের গতিবেগ বা গতিবেগ সমান গতিবেগ। আপনারা তো জানেন গতিবেগ সূত্র কি, দূরত্ব বাই সময়। আমরা ফিজিক্সে পড়ছিলাম গতিবেগের সূত্র দূরত্ব বাই সময়। দূরত্ব কত দূর অতিক্রম করছে 4.78 এত মিটার, কত সময় অতিক্রম করছে 1 সেকেন্ডে, বাই এনে দিবেন সেকেন্ড, শেষ। 1 সেকেন্ডে তো সেই দূরত্বটা অতিক্রম করছে, তাহলে গতিবেগটা কি দাঁড়ালো এত সেকেন্ড বাই মিটার বাই সেকেন্ড। এখন যদি আপনি গতিবেগ লিখবেন কিন্তু বেগের তো একক আছে মিটার বাই সেকেন্ড, যদি আপনি এটা ভুল লেখেন তাহলে পুরো অঙ্কটা শেষ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, অঙ্কগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, যারা ফেসবুকে দেখেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে কমেন্ট করে জানাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাদের প্রতি বিশেষ অনুরোধ, তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।